হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন স্টার ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আমার মণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি আমাদের মাঝে এসে থাকে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। ওকে, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ইভিলাই সাইকিক অ্যাটাক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। তো ফ্রেন্ডস, এই নম্বর ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় 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 নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। प्लीज़ डिवाइन गाइड करो, प्लीज़ डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। डिवाइन व्यूअर्सের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন व्यूअर्सের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3 of swords, 2 of swords, 9 of wands, the fool, 2 of cups, king of pentacles, judgment, page of cups, page of swords, queen of wands, দ্য হাই প্রিস্টেস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3, 2, 9, 0, 2, 1, 20, 1, 1, 2, 14 এই নাম্বারগুলো উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের হার্ট ব্রোকেন সিচুয়েশান চলছিল বা আপনাদের কারো হয়তো হার্ট ব্রোকেন সিচুয়েশান সবে মাত্র শেষ হয়েছে বা এখন অনেকের চলছে, ঠিক আছে। এবং আপনাদের কনফিউজড এনার্জিতে নিয়ে আসা হয়েছে। আপনাদের হেটার্স এমনভাবে আপনাদের ব্রেনকে ম্যানিপুলেট করেছে যে আপনারা কিন্তু কনফিউজ একটা এনার্জিতে চলে এসেছেন এবং স্টাক হয়ে গেছেন। কোনোভাবে স্টাক হয়ে যেতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তো এখানে সবার জন্য নয়, যারা সাথে রেজোনেট করছে তারাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, ফোর্সফুল রেজোনেট করার প্রয়োজন নেই, কারণ এখানে অনেক এনার্জি উঠে আসে। এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং। তো এই রিডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। একমাত্র পার্সোনাল রিডিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু আপনারা কোনো লাইফের বিগ ডিসিশন নিতে পারেন। তো এখানে অনেক ভিউয়ার্সদের দেখা যাচ্ছে কনফিউজড এনার্জিতে, স্টাক এনার্জিতে, হার্ট ব্রোকেন এনার্জিতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো প্রবলেম চলতে পারে এই মুহূর্তে, বা আপনারা যে কেরিয়ারে যুক্ত রয়েছেন সেই কেরিয়ারে কোনো রকম গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন না, বা আপনারা নিজেদের ফেলার ফিল করছেন। আপনাদের মনে হচ্ছে যে আপনারা ফেলার, বাট এখানে কার্ড উঠে এসেছে যে আপনারা মনে করতে পারেন যে আপনারা এগোচ্ছেন না, আপনাদের গ্রোথ হচ্ছে না, কিন্তু আপনাদের কিন্তু গ্রোথ হচ্ছে, ঠিক
ঠিক আছে, আপনারা এখন বুঝতে পারছেন না, বাট আপনাদের গ্রোথ হচ্ছে, এখন আপনাদের সোল পার্জিং চলছে, সে কারণে আপনাদের এরকম একটা নেগেটিভ ফিল হচ্ছে। তো আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, মেডিটেশন করুন এবং এই এনার্জি থেকে যত দ্রুত বেরোতে পারবেন, যত তাড়াতাড়ি এই এনার্জি থেকে বের হতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের লাইফে আপনারা একটা নিউ বিগিনিংয়ে যেতে পারবেন। তো আপনাদের হিলিংয়ের প্রয়োজন, নিজেদের হিল করুন, কমপ্লিট নিজেদের হিল করুন, কারণ হিলিং কমপ্লিট না হলে কিন্তু আপনাদের যে নিউ বিগিনিং হবে সেখানে কিন্তু কোনো পজিটিভ নিজেদের ফিল করতে পারবেন না, নিজেদের পজিটিভিটি ফিল করাতে পারবেন না। তো আপনাদের হিলিং কমপ্লিট করতে হবে, দেন আপনারা কিন্তু নিউ সাইকেলে গিয়ে একটা পজিটিভ ফিল করবেন এবং অনেক ব্লেসিংস, গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো নিজেকে হিল করুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন এবং স্টাক সিচুয়েশন থেকে দ্রুত বেরিয়ে আসার রাস্তা খুঁজুন। ঠিক আছে, আপনাদের মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে, কিন্তু আপনাদেরই কিন্তু খুঁজতে হবে। তো দ্য ফুল আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফ থেকে এন্ড হবে। ঠিক আছে, যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন। তো এখানে অনেকেই ব্যালেন্স এনার্জিতে দ্রুত আসতে পারবেন। তো 0 মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স। তো আপনারা কিন্তু দ্রুত ব্যালেন্স এনার্জিতে আসতে পারছেন এবং নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। আপনাদের কেরিয়ারে কোনো রকম কোনো নতুন শুরু হতে পারে। আপনারা যে কেরিয়ারে রয়েছেন সেই ক্যারিয়ার তো থাকবে, প্লাস কোনো নতুন কোনো কিছু আপনারা কিন্তু লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন, নতুন কোনো অপরচুনিটিস আপনাদের লাইফে কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। তো সেটাকে গ্র্যাব করুন এবং সেই বিষয়টার উপরে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এবং এখন আপনারা যে ক্যারিয়ারে রয়েছেন সেই ক্যারিয়ারেও আপনাদের কিন্তু কিছু নলেজ বাড়ানোর প্রয়োজন রয়েছে। ঠিক আছে, শেখার কোনো শেষ নেই, শিখতে থাকুন। যত আপনারা শিখবেন তত সে বিষয়ে আপনারা কিন্তু দক্ষতা অর্জন করতে পারবেন, দক্ষ হয়ে উঠবেন। তো শিখতে থাকুন এবং চর্চা করতে থাকুন, শেখার কোনো কিন্তু শেষ নেই। ওকে, তো আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের নতুন কোনো পোষ্য আপনারা নিয়ে আসতে পারেন। আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনারা 5Dতে যখন ব্যালেন্স এনার্জিতে আসবেন, ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন, মানে আপনাদের ভেতরে কিন্তু মাস্কুলাইন এনার্জি রয়েছে, আপনাদের ভেতরে কিন্তু ফেমিনাইন এনার্জি রয়েছে। তো আপনারা যখন নিজেদের ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসবেন, ব্যালেন্স পজিশনে নিয়ে আসবেন, তখন 3Dতেও কিন্তু আপনাদের ব্যালেন্স হতে দেখা যাবে। ওকে, আপনারা বাস্তবেও কিন্তু নিজেদেরকে ব্যালেন্স পাবেন এবং আপনাদের দ্রুত রিউনিয়নও হতে দেখবেন। তো নিজেদের ব্যালেন্সে নিয়ে আসুন। স্টেবল লাইফ আপনারা চেয়েছিলেন, তো সেই স্টেবিলিটি আপনাদের লাইফে নিয়ে আসছেন ডিভাইন। এবং আপনারা লাইফে অনেক স্ট্রাগল করেছেন। ঠিক আছে, আপনারা লাইফে অনেক স্ট্রাগল করেছেন এবং হার্ডওয়ার্ক করেছেন, আপনাদের হার্ডওয়ার্ক করতেও দেখা যাচ্ছে এবং আপনাদের পোষ্য আপনাদের সাথে রয়েছে এবং আপনাদের কোনো স্পিরিট গাইড কিন্তু আপনাদের গাইড করছেন, আপনাদের ইনটিউশন থ্রু কিন্তু গাইডেন্স দিচ্ছেন এবং আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো সেটাকে বুঝে আপনাদের কিন্তু চলতে বলা হচ্ছে এবং এখানে নতুন কোনো পোষ্য যারা নিয়ে আসতে চলেছেন তাদের লাইফে কিন্তু সেই পোষ্যর মারফত, সেই পোষ্যর মাধ্যমে আপনাদের লাইফে অনেক ব্লেসিংস আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং যাদের পোষ্য রয়েছে তাদের পোষ্যদের কেয়ার করুন। আপনাদের পোষ্যের কেয়ার যখন আপনারা করবেন তখন আপনাদের প্রতি ডিভাইন কিন্তু আরও বেশি খুশি হবেন, কারণ ডিভাইন সে সমস্ত সোলদের বেশি নিজের কাছে রাখেন যে বা যারা নিজে তো একটা হ্যাপি লাইফ লিড করেন, নিজের কেয়ার করেন এবং নিজের সাথে সাথে সমস্ত দুস্থ মানুষদের পাশে নিজের সামর্থ্য মতো দাঁড়ান বা জীবজন্তুদের নিজের সামর্থ্য মতো সেবা করেন, সেই সমস্ত সোলরা কিন্তু ডিভাইনের খুব কাছের হয়ে থাকে। তো এখানে এরকম অনেক কালেকটিভস রয়েছেন। তো সেইভাবে নিজেদেরকে আপনারা ভালো কাজের সাথে ইনভলভ রাখুন এবং আপনারা যত বেশি ভালো কাজের সাথে ইনভলভ রাখবেন, গুড কার্মা ক্রিয়েট করবেন, তত দ্রুত আপনাদের লাইফে পজিটিভিটিকে, আপনাদের গ্রোথকে, সাকসেসকে, প্রোগ্রেসকে, ডিভাইনের প্রচুর প্রচুর ভালোবাসাকে অ্যাট্রাক্ট করবেন। এইভাবেই গুড কর্মার সাথে লাইফে এগিয়ে যান। তো আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে, আপনাদের অনেক সাপোর্ট পেতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে সাপোর্ট করবে এমন কিছু পার্সন আসতে চলেছে, আপনাদের সোল ফ্যামিলি হতে পারে, আপনাদের পার্টনার হতে পারে। তো আপনাদের রিউনিয়ন কিন্তু হতে চলেছে। তো আপনাদের ফিজিক্যাল বডিতে যদি রিউনিয়ন না হয়ে থাকে এই মুহূর্তে, তাহলে আপনাদের সোল লেভেলে কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে আপনাদের। তো আপনাদের পার্সন আপনাদের সাপোর্ট করছে, আপনাদের সোল এক হচ্ছে এবং আপনাদের সোল যখন এক হয়, যখন পার্জ হয় আপনাদের সোল, পার্জিংয়ে যখন আপনারা থাকেন, তো অনেক পাওয়ারফুল একটা কি বলবো, একটা পাওয়ারফুল শিফটিং কিন্তু আপনাদের হয়ে থাকে, আপনাদের ট্রান্সফরমেশন হয়ে থাকে এবং ডিভাইনের সাথে আপনারা সম্পূর্ণভাবে তখন কানেক্টেড থাকেন।
এখানে দুজনের ক্ষেত্রেই বলছি, ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন দুজনের ক্ষেত্রে, কারণ এখানে এনার্জি রিড করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়। তো এখানে দুজনের ক্ষেত্রে আমি রিডিংটা করে থাকি। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। তো আপনাদের 2 মান্থের মধ্যে সোল লেভেলে কিংবা ফিজিক্যালি আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, মানে আপনারা এক হতে চলেছেন। সেটা পার্মানেন্টও হতে পারে এবং আপনাদের ইনার ওয়ার্কের উপরে সেটা কিন্তু নির্ভর করছে। তো ফ্রেন্ডস, যারা 5-6 বছর ধরে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা এই জার্নি সম্পর্কে অনেক তথ্য কালেক্ট করতে পেরেছেন, ইনার ওয়ার্ক প্রপারলি করে গেছেন, তো তাদের এই 2 মান্থের মধ্যে কিংবা এই বর্ষা ঋতুতে বা মনসুনে আপনাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সবে মাত্র টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জেনেছেন, এখনও ইনার ওয়ার্ক শুরু করেননি বা সবে মাত্র শুরু করেছে ইনার ওয়ার্ক, তাদের জন্য বলবো যে আপনাদের নেক্সট সামার কিংবা মনসুনে কিন্তু আপনাদের রিউনিয়নের পসিবিলিটি রয়েছে। তো ইনার ওয়ার্ক প্রপারলি করতে থাকুন এবং নিজেকে হিল করুন। ফার্স্ট কোনো ট্রমা যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটাকে হিল করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের রিউনিয়ন পসিবল হবে। নিজেদের হিল করতে হবে সম্পূর্ণভাবে, ওকে? এবং আপনাদের সোল পারপাসে যেভাবে ডিভাইন আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যেতে হবে। কোনো রকম কোনো ডাউট রাখবেন না, নিজের প্রতিও না, ডিভাইনের প্রতিও না। গ্র্যাটিটিউড সেন্ড করে সারেন্ডার মোডে থেকে আপনাদের এগিয়ে যেতে হবে, তাহলে আপনাদের কিন্তু রিউনিয়ন পসিবল হবে দ্রুত। তো কিং অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, সাকসেস আপনাদের দিকে আসছে এবং ডিভাইন আপনাদেরকে যে জায়গাটা দিতে চেয়েছিলেন সেই জায়গাটাতে আপনারা পৌঁছে গেছেন অনেকে, এবং অনেকে কাছাকাছি গেছেন। আর কিছুটা হার্ডওয়ার্ক আপনাদের করতে হবে, তো হার্ডওয়ার্ক করতে থাকুন এবং আপনারা নিজস্ব কোনো প্রপার্টি বিল্ড করতে পারছেন। যারা নিজস্ব কোনো বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন তারা নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারছেন, মানে নিজস্ব প্রপার্টি আপনাদের কিন্তু বিল্ড করতে দেখা যাচ্ছে, ওকে? বৃষভ রাশি, মকর রাশি আর মেষ রাশি, এদের জন্য যে আপনাদের প্রপার্টি বিল্ড করতে দেখা যাচ্ছে নিজেদের হার্ডওয়ার্ক থ্রু, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অনেক গ্রোথ সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। এবং আপনাদের ক্রাউন চক্র ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে? আপনাদের ক্রাউন চক্র ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে এবং ডিভাইনের সাথে আপনারা কানেক্টেড রয়েছেন। আপনারা স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করছেন। আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, বাট মাস্কুলাইন এনার্জিটা কিন্তু বেশি উঠে এসেছে। তো আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, আপনারা অ্যাকশন নিচ্ছেন, নিজেদের ফাইন্যান্সকে সঠিকভাবে আপনারা দেখতে চাইছেন, বা সবাই চাই আমরা, যে আপনারাও সেভাবে চাইছেন যে নিজেদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে যাতে আপনারা প্রপার ওয়েতে ফিল করতে পারেন, যাতে আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ ইজিলি আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। তো আপনাদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডে আপনারা যা চান লাইফে, যেখানে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে চান, সেটাকে ভিজুয়ালাইজ করে সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে অ্যাফার্মেশন থ্রু জানান, ওকে? তো সাবকনসিয়াস মাইন্ড আপনাদের ভীষণ পাওয়ারফুল। তো আপনারা যখন নিজেদের উইশ জানাবেন এবং নিজেদের অ্যাফার্মেশন দিতে থাকবেন পজিটিভ ওয়েতে, সেই উইশ খুব দ্রুত কিন্তু ফুলফিল হতে দেখবেন। তো অ্যাকশান নিন এবং সচেতনতার সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। কেয়ারফুলি থাকবেন, কেয়ারফুলি আপনাদের প্রতিটা পদক্ষেপ নিতে হবে, ওকে? এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, যে কোনো বিষয়ের উইশ আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের অ্যানসেস্টার আপনাদের কিছু বলতে চাইছেন। তো এখানে কোনো ভিউয়ার্সের অ্যানসেস্টারের হিলিংয়ের প্রয়োজন। তো যারা এখনও কোনো রকম কোনো ব্লকেজেস ফেস করছেন, এই রিডিং থ্রু তাদের জানানো হচ্ছে যে আপনাদের অ্যানসেস্টারকে কিছু ডোনেট করুন। অ্যানসেস্টারের উদ্দেশ্যে কোন দুস্থ মানুষদের হেল্প করুন, মানে এমন কিছু ফুড রান্না করলেন, ফুড আইটেম অ্যানসেস্টারের জন্য, যেটা আপনাদের অ্যানসেস্টারের পছন্দের, আপনাদের জানা, তো সেটাকে রান্না করে আপনাদের অ্যানসেস্টারের উদ্দেশ্যে দিয়ে এবং বাকিটা আপনারা দুস্থ বাচ্চাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনাদের বাচ্চাটা যদি কোথাও পিতৃদোষ থেকে থাকে সেটাও কিন্তু রিলিজ হবে। তো এই রিচুয়ালগুলো কিন্তু করুন। এবং এখানে অ্যানসেস্টারকে আপনারা কোনো পুজোর প্রসাদ দিতে পারেন, ঠিক আছে? কোনো পুজোর প্রসাদ আপনারা গ্রহণ করলেন এবং সেটা বাড়ির ছাদে কাককে দিয়ে দিলেন, তো সেটা আপনাদের অ্যানসেস্টারের নামে কিন্তু সেটা দেওয়া হলো, আপনাদের অ্যানসেস্টার সেটা পেয়ে যাবে। এবং আপনারা বিভিন্ন খাবার ডোনেট করে এবং বিভিন্ন দুস্থ মানুষদেরকে কিছু ফুড আইটেম আপনারা কিন্তু ডোনেট করতে পারেন।
তাতে আপনাদের পূর্বপুরুষ তো একটা কি বলবো হ্যাপি ফিল করবেই, এবং আপনাদের সমস্ত রকম দোষ থেকেও আপনারা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন। তো এই কাজগুলো করুন, এই রিচুয়ালগুলো করুন, পজিটিভ ওয়েতে থাকুন, চলুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, এবং আপনাদের দ্বারা যাতে মানুষের হেল্প হয় সেই কাজগুলো করুন। তাতে কিন্তু আপনাদের গ্রহদোষ যদি থেকেও থাকে আপনাদের জন্মছকে, সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। ওকে, এবং আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথকে কোনোভাবে খারাপ করার চেষ্টা করা হয়েছিল, আপনাদের প্রতি কিন্তু তন্ত্রক্রিয়া চলছিল, বা এখনও চেষ্টা করা হয়েছে যে আপনাদের হেলথে কোনো প্রবলেম ক্রিয়েট হোক, যাতে আপনারা স্টাক হয়ে যান, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আপনাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং পৃথিবীতে থেকেও আপনারা যাতে একটা জড় পদার্থের মতো পড়ে থাকেন সে ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু যেহেতু আপনারা পিওর সোল, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, তো সেই তন্ত্রক্রিয়াগুলো সাময়িকভাবে আপনাদের লাইফে প্রভাব ফেললেও পরবর্তীতে কিন্তু আপনাদের হেটার্সদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে ডিভাইনের ব্লেসিংস আপনাদের ওপর ছিল বলেই। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং স্যারেন্ডার মোডে থাকুন, নিজের হেলথকে কেয়ার করুন, এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, নিজেদের গুড কর্মা বাড়াতে থাকুন। ওকে, পেজ অফ কাপস আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। এখন আপনাদের বলা হচ্ছে যে নিজের ফাইন্যান্সে কিন্তু ফোকাস করুন, এবং আপনারা কিভাবে সাকসেস পাচ্ছেন, নেক্সট মুভ আপনাদের কি হবে, আপনারা কত সঞ্চয় করছেন, আপনাদের ইনকাম কত, এগুলো যতটা পারবেন সিক্রেট রাখার চেষ্টা করবেন। আপনাদের হেটার্স কিন্তু এই বিষয়টা জানার জন্য ভীষণভাবে আগ্রহী, এবং শুধু আগ্রহী নয়, তারা আপনাদের যে ব্লেসিংস, আপনারা যে ব্লেসিংস পাচ্ছেন লাইফে, আপনারা যে ফাইন্যান্স নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন, সেটাকেও তারা কিন্তু নিজের জন্য নিয়ে নিতে চাইছে আপনাদের থেকে। ওকে, এবং আপনারা শুধু তাদের কন্ট্রোলে থেকে যাবেন এবং শুধুমাত্র হার্ডওয়ার্ক করে যাবেন, এটা তাদের মনোবাসনা যে আপনারা হার্ডওয়ার্ক করতে থাকবেন, কিন্তু আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট, হার্ডওয়ার্কের ফল তারা ভোগ করবে। সেটা তো হয় না, কারণ ডিভাইন দেখেন যে বা যারা হার্ডওয়ার্ক করেছেন ডিভাইন দেখেন, এবং সময় মতো তাদের সে হার্ডওয়ার্কের ফল দেওয়া হয়। তো আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, এবং কেরিয়ারে আপনাদের কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। ফোকাস এনার্জিতে আপনাদের ডিভাইন নিয়ে আসতে চাইছেন। তো কোনো ট্রিগার যদি আপনারা পেয়ে থাকেন, তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের ট্রান্সফর্মের জন্য কিন্তু প্রয়োজন ছিল। তো আপনাদের ট্রান্সফরমেশন হয়েছে, এবং আপনারা অনেক কিছু শিখেছেন লাইফে, নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, যেটা আপনাদের জন্য প্রয়োজন ছিল এগিয়ে যাওয়ার জন্য। তো এবং আপনারা মানে এমন একটা জায়গায় বড় হয়েছেন, বা আপনারা যেখানে বেড়ে উঠেছেন, সেটা আপনাদের রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তারা সেভাবে আপনাদের কিন্তু সাপোর্ট করেনি। ঠিক আছে, আপনারা কি বলবো, মানে আপনাদের প্যাম্পারিংয়ের অভাব ছিল, আপনাদের প্যাম্পার করার মানুষজনের অভাব ছিল, অযত্নে আপনারা কিন্তু বেড়ে উঠেছেন। তা সত্ত্বেও ডিভাইন আপনাদের প্রোটেকশন দিয়েছেন, এবং আপনাদের অনেক অনেক ট্যালেন্ট সহ পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং অনেক বড় কাজ আপনাদের কিন্তু পৃথিবীতে করতে হবে। পৃথিবীর ভাইব্রেশনকে আপনাদের হাই করতে হবে, এবং নিজেদের সোল জার্নিকে প্রপার ওয়েতে নিয়ে যেতে হবে, কারণ আপনারা অনেক দায়িত্ব পালন করতে পৃথিবীতে এসেছেন, এবং আপনারা তো একটা ভালো লাইফ পাবেন, কারণ যেহেতু আপনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, অনেক খারাপ সিচুয়েশান আপনারা কাটিয়ে এসেছেন। আপনাদের প্যাম্পার করার মতো কেউ ছিল না, আপনাদের নার্চার করার মতো কেউ ছিল না, আপনারা নিজেরা নিজেদের প্যাম্পার করেছেন, নিজেরা নিজেদের নার্চার করেছেন, এবং ডিভাইন আপনাদের প্যাম্পার করেছেন, ডিভাইন আপনাদের নার্চার করেছেন। তো এইটা আপনারা বিশ্বাস রাখুন যে আপনাদের সাথে কখনো কোনো খারাপ হবে না, বা এতদিন হয়নি। যা হয়েছে, যেটুকু খারাপ আপনাদের সাথে হয়েছে, সেটা হওয়া দরকার ছিল, কারণ কিছু নেগেটিভ টক্সিক মানুষদের রিয়েল ফেস আপনাদের জানা উচিত ছিল, দেখা উচিত ছিল। সেই কারণে আপনাদের সাথে নেগেটিভ সিচুয়েশান আপনাদের লাইফে নিয়ে আসা হয়েছে, এবং আপনারা তাদের থেকে নিজেদের অনেক ডিটাচ করে নিয়েছেন, অনেক দূরে চলে গেছেন তাদের থেকে, এবং ডিভাইন আপনাদেরকে এবার সঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং আপনারা যে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, এটা তো কনফার্মেশন সাইন, কিন্তু আপনাদের যা হেটার্স, তারা কিন্তু কখনো আপনাকে ছাড়তে চায় না। সব সময় আপনার এনার্জি সাইকেলে তারা, মানে কি বলবো, আপনার এনার্জি সার্কেলে তাদের থাকা চাই। এতে কি হচ্ছে যে আপনারা ড্রেন্ড হয়ে যাচ্ছেন, আপনাদের সমস্ত পজিটিভিটি তারা শোষণ করে নিচ্ছে, এবং তাদের নেগেটিভিটি আপনাদের দিয়ে দিচ্ছে।
তো এই কারণে বলা হচ্ছে যে ডিভাইন বলতে চাইছে যে তাদের থেকে সম্পূর্ণ ডিটাচ থাকুন, নিজের দিকে ফোকাস রাখুন, সম্পূর্ণভাবে এনার্জেটিক্যালি ফিজিক্যালি তাদের থেকে ডিটাচ হয়ে যান। কোনো রকম কোনো সহানুভূতি তাদেরকে দেখাতে যাবেন না, কারণ তারা আপনাদের লাইফের সমস্ত সাকসেসকে, গ্রোথ আসার পথকে বন্ধ করে দিতে চেয়েছিল বা এখনও চাইছে। এদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তো যারা নিজেদের কর্মাটাকে ঠিক করে পরিবর্তিত হবে, যে সমস্ত টক্সিক মানুষজন, তারা তো নিজের লাইফে এগিয়ে যেতে পারবে, এবং যারা এখনও হচ্ছে না, নিজেদের নেগেটিভিটি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছে না, এখনও আপনাদের ওপর সে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তাদের শেষটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এখানে তো কোনো হেটার্সদের ক্যান্সার হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, ইউরিন ইনফেকশন হতে দেখা যাচ্ছে, কিডনির প্রবলেম হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই সমস্ত প্রবলেম কিন্তু তাদের হবে। তো এখানে যদি কোনো ভিউয়ার্সের এরকম প্রবলেম হয়ে থাকে বা কালেকটিভস ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলাইনের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনাদের বলা হচ্ছে যে দ্রুত কিন্তু ভালো ডক্টরের পরামর্শ নিন। কারণ এরা কি করছে যে তাদের কর্মার ফল, মানে তাদের মধ্যে যে সমস্ত রোগ বাসা বাঁধছে, সেগুলো যেহেতু এরা অনেক ব্ল্যাক রিচুয়ালের সাথে যুক্ত থাকে, সেটার দ্বারা আপনাদের দিকে প্রবেশ করিয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনাদের দিকে সেটা এন্ট্রি করিয়ে দিচ্ছে। কারণ এরা যায়, এরা মসজিদ যায়, ঠিক আছে, এবং এমন কিছু ব্ল্যাক কাজের সাথে এরা যুক্ত রয়েছে যার দ্বারা এটা করতে পারছে। তো আপনাদেরও সঠিকভাবে যত্ন নিতে বলা হচ্ছে নিজেদের। ডিভাইন তো আছেন, এদের শেষে তো খুবই খারাপ হবে, ভয়ঙ্কর হবে, কিন্তু এরা আপনাদেরকেও কিন্তু মানে শেষ করে দিতে চাইছে। নিজেরা তো শেষ হবেই, কিন্তু আপনাদের নিয়ে শেষ হতে চাইছে। তো আপনাদের বলা হচ্ছে যে সঠিকভাবে নিজের যত্ন নিন, ভালো ডক্টরের পরামর্শ নিন। আপনাদের যদি কোনো হেলথ ইস্যু চলে থাকে যে কোনো বিষয়ে, সেটা কিন্তু অল্প স্বল্প যখন থাকবে তখনই ভালো পরামর্শ নিয়ে, ডক্টরের পরামর্শ নিয়ে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। ওকে, এবং হ্যাঁ, অ্যাকশান নিন, আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে। আপনাদের অপমান করে কেউ চলে যাবে, আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, এগুলো আপনারা বসে বসে দেখবেন, মানবেন, এই এনার্জিতে কখনোই কিন্তু থাকবেন না। এবং অনেক ভিউয়ার্স থাকতে পারবেনও না, কারণ তাদের সোল ট্রান্সফর্ম হয়েছে এবং তারা নিউ এনার্জিতে শিফট করেছে। তারা কখনোই আর মুখ বুজে কোনো অন্যায়কে সহ্য করতে পারবে না। তো সেই সমস্ত সোলদের অ্যাকশান নিতে দেখা যাচ্ছে এবং ভীষণ দূরদর্শিতার সাথে লাইফে এগিয়ে যাচ্ছেন। আপনার হেটার্সরা আপনাদের কিভাবে ক্ষতি করতে পারে সেটা আপনারা কিন্তু, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে। তো আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনারা ইনটিউটিভ পারসন। তো আপনাদের ইনটিউশনকে শুনে কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে এবং নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু কাজ করুন। আপনারা যে গুণগুলোকে নিজের মধ্যে রেখেছেন, সুপ্ত হয়ে রয়েছে, সেগুলোকে প্রকাশ করুন, কারণ এর দ্বারা আপনারাও লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষের হেল্প হবে যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, নেগেটিভ সোল দ্বারা অত্যাচারিত হচ্ছে, এবং তাদেরকে হেল্প করার মানে সেরকম কোনো স্কোপ কারণ নেই। তো সেই সমস্ত সোলদের কাছে কিন্তু আপনাদের যেতে হবে, আপনাদের হেল্প করতে হবে তাদের, এবং ডিভাইন চান যে আপনাদের দ্বারা সেই সমস্ত সোলদের যেন উদ্ধার হয়, তারা যেন উদ্ধার হয় আপনাদের দ্বারা। তো তাদের এই সমস্ত সোল যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, তাদের গাইড করুন এবং তাদেরকে সঠিক পরামর্শ দিন, যাতে তারা সেই সিচুয়েশনের সাথে লড়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। অ্যাকশন নিন, নিজের জন্য আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। কেউ আপনাকে আপনার ক্ষতি করে চলে যাবে, আপনি সেটা মুখ বুজে সহ্য করবেন, সেটা করবেন না। রিভেঞ্জ নিতে যাবেন, হ্যাঁ, তারা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে বলে আপনিও যে তাদের উপর, আপনারাও যে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন, সেটা কিন্তু করবেন না। সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে মেডিটেশন করে ব্যাকফায়ার প্রেয়ার করুন, ডিভাইনকে সারেন্ডার করে দিন এবং নিজের জন্য স্ট্যান্ড নিন, মানে নিজেকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন, যাতে এরা আপনার এনার্জির আশেপাশে আসতে না পারে এবং এলেও আপনার এনার্জি যাতে না পায়। আপনাদের এনার্জি কোনোভাবে লিক করছে, তো এনার্জি লিকেজ থেকে কিন্তু নিজেকে বাঁচান এবং এটা প্রোটেকশন শিল্ড আপনাদের কিন্তু আশেপাশে রাখতে বলা হচ্ছে। ফিল করুন মেডিটেশনে বসে যে আপনাদের আশেপাশে একটা বাবল রয়েছে, ঠিক আছে, এবং সেই বাবলের মধ্যে আপনারা রয়েছেন। তো এটা কিন্তু আপনাদের মেডিটেশন থ্রু আপনারা এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, যার দ্বারা আপনাদের প্রোটেকশন শিল্ড ক্রিয়েট হবে এবং বিভিন্ন রকমের নলেজ আপনারা গেইন করতে পারেন। প্রোটেকশন কি করে আপনারা রাখবেন, আপনাদের অরাকে কি করে প্রোটেক্ট রাখতে পারবেন,
এরকম অনেক কিছু আপনারা শিখতে পারবেন, ইউটিউবেই রয়েছে, সেখান থেকে নিয়ে জানুন। যদি না জানতে পারেন আমাকে টেক্সট করুন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের হেল্প করব। এবং আপনাদের অরাকে লক করে রাখুন, প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন নিজেদের। ডেলি সল্ট বাথ নিন, ডেলি সল্ট বাথ আপনাদের নিতে বলা হচ্ছে, ওকে। এবং নিজেকে কখনো না তুচ্ছ ফিল করাবেন না। এবং এরা আপনাদের এনার্জিকে রিড করার চেষ্টা করছে। তারাও এমন কোনো ব্ল্যাক প্র্যাকটিশনারের সাথে যুক্ত রয়েছে যারা এনার্জি রিড করতে পারে, এবং এরা আপনাদের এনার্জি রিড করে সেইভাবে আপনাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করার চেষ্টা করছে। তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে সেই কারণে দূরে রাখুন এবং স্ট্রং মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে, ওকে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনাদের লাইফের সমস্ত কালো মেঘ কেটে যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, তো আপনারা অ্যাকশন মোডে আসতে পারবেন যদি আপনারা চান। তো এখানে অনেক ডিভাইন ফেমিনাইন রয়েছেন, তো মাস্কুলাইনও হতে পারেন। এখানে কুইন অফ ওয়ান্ডস এসেছে, মানে এখানে ফেমিনাইন এনার্জিকে বেশি বোঝাচ্ছে। তো আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনারা নিজেদের কেরিয়ারে যদি আপনারা কাজ করেন না, একটা পাওয়ারফুল জায়গায় আপনারা নিজেদের নিয়ে যেতে পারবেন। আপনাদের ফাইন্যান্সের কোনো রকম কোনো অভাব থাকবে না। আপনাদের ফাইন্যান্সে অনেক গ্রোথ আসতে দেখা যাচ্ছে, অনেক নিউ অপরচুনিটিস আপনাদের দিকে আসছে। এবং ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যদি এখন চিন্তা করেও থাকেন না, আপনাদের বলা হচ্ছে চিন্তা মুক্ত হয়ে আপনাদের কেরিয়ারে আপনাদের অ্যাকশন নিতে। একটা ভালো কেরিয়ার আপনাদের জন্য ওয়েট করছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ রয়েছে, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন স্ট্রং, আপনাদের হার্ট চক্র ওপেন রয়েছে। কিন্তু আপনারা কি করছেন যে কিছু নেগেটিভ মানুষ আপনাদের আশেপাশে রয়েছে, তাদের নেগেটিভ প্ররোচনায় আপনারা প্ররোচিত হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আপনাকে বিভিন্নভাবে আপনাদের মনোবলকে তারা ভেঙে দিতে চাইছে, আপনাদের কনফিডেন্টকে তারা লো করে দিতে চাইছে। তো আপনারা তখন তাদের দিকে চলে যাচ্ছেন, মানে তাদের এনার্জিটাকে পিক করে নিচ্ছেন। তারা যেভাবে আপনাকে চালাতে চাইছে বা তারা যেভাবে আপনার মাইন্ডকে চালাতে চাইছে সেভাবে তারা কিন্তু কখনো কখনো চালিয়ে নিচ্ছে। যখন আপনারা নিজেদের ডাউট ফিল করাচ্ছেন বা আপনারা ভাবছেন যে আপনারা হয়তো এই কাজের জন্য সঠিক নন, তো ডিভাইন আপনাদের কিন্তু এমনি এমনি কাজটা দেননি বা এমনি এমনি কেরিয়ারের জন্য আপনাদের চুজ করেননি। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে দক্ষ, এই বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন বলেই ডিভাইন আপনাদের চুজ করেছেন। যেখানে ডিভাইন আপনাদের চুজ করেছেন সেখানে তারা কিভাবে আপনাদের পিছিয়ে নিয়ে আসতে পারবে। তো আপনাদেরকেও কিন্তু পাওয়ারফুল অরা নিয়ে, পাওয়ারফুল যে একটা পজিটিভ শিফট হচ্ছে সেটাকে আপনাদের বুঝতে হবে, সেভাবে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। নিজের মাইন্ডকে নেগেটিভ হতে দেবেন না। তারা আপনাদের অ্যাটেনশন চাইছে এবং এখানে অনেক ভিউয়ার্স তাদেরকে অ্যাটেনশন এখনও দিয়ে যাচ্ছেন, তো তাদেরকে অ্যাটেনশন দেবেন না। তারা তো চায় আপনাদের অ্যাটেনশন, আপনারা অ্যাটেনশন দিচ্ছেন মানে আপনাদের এনার্জিও তারা পেয়ে যাচ্ছে। তো তাদের দিকে কোনো রকম কোনো ফোকাস দেবেন না, কোনো রকম কোনো এনার্জি দেবেন না। নিজের ওপরে কাজ করুন, নিজের কেরিয়ারে কাজ করুন, অ্যাকশন মোডে থাকুন, ডিভাইনের সাথে কানেক্টেড থেকে এগিয়ে যান এবং নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন। দ্য হাই প্রিস্টেস, আপনাদের অনেক গ্রোথ সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং আপনাদের লাইফে অনেক নেগেটিভ মানুষজন রয়েছে যারা নেগেটিভ রিচুয়ালের সাথে যুক্ত রয়েছে। ব্ল্যাক প্র্যাকটিশনার কিংবা ব্ল্যাক প্র্যাকটিশনারের কাছে যায় আপনাদের বিষয়ে, তারা বিভিন্ন তথ্য কালেক্ট করে এবং আপনাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করে, ঠিক আছে। মানে এত নিম্ন মেন্টালিটির কিছু মানুষজন এখানে, আপনাদের ফ্যামিলি মেম্বার্সও দেখা যাচ্ছে বেশি উঠে আসছে। আপনাদের কাছের কেউ, আপনাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, রিলেটিভস হতে পারে, আপনাদের কাছ থেকে যারা দেখে, আপনাদের বিষয়ে যারা জানে, ঠিক আছে, সেই আপনাদের বিষয়ে জেনে আপনাদের বিষয়ে আরও বেশি কিছু জানার আগ্রহ নিয়ে তারা ব্ল্যাক প্র্যাকটিশনারের কাছে গিয়ে আপনাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে। আপনার ক্রাউন চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে, আপনাদের ইমোশনে ইমব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, আপনাদের রিলেশনশিপকে ব্রেক করার চেষ্টা করা হয়েছে, এখনও করা হচ্ছে। তো আপনাদের স্পিরিচুয়ালিটি, যে আপনারা যে স্পিরিচুয়াল সেটা তারা মেনে নিতে পারছে না এবং লোক সমাজে তারা মানে ছড়াচ্ছে, তারা আপনাদের রেপুটেশন কীভাবে খারাপ করছে, যে লোক সমাজে তারা এই কথাবার্তা বলছে যে আপনারা ফেক এবং আপনারা ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ান, মানে তারা ফেকনেস নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরটা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে। বাট মানুষজন তো দেখেছে যে কে কীভাবে স্ট্রাগল করেছে, কে কোন জায়গা থেকে উঠে এসেছে, সেটা মানুষজন দেখেছে। তো সেখানে তারা আপনাদের হেটার্সদের কোনো রকম কোনো নেগেটিভ প্ররোচনায় প্ররোচিত হবে না, তাদের বুদ্ধিকে তারা সেখানে ইউজ করবে এবং আপনাদের হার্ডওয়ার্ক, আপনাদের
যে পাস্টের এনার্জি থেকে আপনারা একটা পজিটিভ এনার্জিতে এসেছেন, আপনাদের যে পজিটিভ শিফট হয়েছে সেটা কিন্তু আপনাদের যে সমাজের মানুষজনের সামনে, তো তাদের কাছেও এটা ক্লিয়ার যে কে আসলেই স্পিরিচুয়াল এবং কে ফেক। তো সেটা নিয়ে আপনারা প্রমাণ করতে যাবেন না, ঠিক আছে? ডিভাইনই প্রমাণ করে দিবেন, প্রমাণ করে দিচ্ছেনও যে রিয়েলই থাকে, ফেক ফেকই হয়। সে যতই আপনাদের মতো হওয়ার চেষ্টা করুক না কেন, সে ফেকই থাকবে, ঠিক আছে? রিয়েলের একটা আলাদাই মর্যাদা থাকে, একটা রয়্যাল অরা। আপনাদের পোশাক আশাক কপি করতে পারবে, আপনাদের কথাবার্তা কপি করতে পারবে, আপনাদের কেরিয়ারকে কপি করতে পারবে, কিন্তু আপনাদের যে রয়্যাল অরা, যে পজিটিভিটি, তাকে কিভাবে কপি করতে পারবে? সেটাকে তো কপি করতে পারবে না। তো নিশ্চিন্তে থাকুন, আপনাদের রেপুটেশন কোনোভাবে খারাপ হবে না। তারা চেষ্টা করবে অবশ্যই, কারণ তারা তো নেগেটিভ, একদমই নোংরা মেন্টালিটির মানুষজন রয়েছে এরা, যেখানে আপনারা ফেসে রয়েছেন। আমি তাদের জন্য প্রার্থনা করি যে আপনারা খুব দ্রুত যেন এই নেগেটিভ সিচুয়েশান থেকে বের হতে পারেন, কারণ এরা কিভাবে যে আপনাদের ডিস্ট্রয় করে সেটা তো খুব বাজেভাবে সেটা বোঝাই যাচ্ছে রিডিং অনুযায়ী। যে এই সমস্ত মানুষ থেকে একদম দূরে থাকুন, এবং ডিভাইন খুব দ্রুত আপনাদের এদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ করে দেবেন, এবং নিজেদেরকে পজিটিভ রেখে নিজেদের পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন যে আপনাদের সাথে সমস্ত নেগেটিভ মানুষদের কট কাট হয়েছে। এবং কট কাটের রিচুয়াল আপনারা কিন্তু বাড়িতে বসে করতে পারেন, এবং যারা জানেন না তারা জানুন, এবং যাদের এই বিষয়ে জানার কোনো স্কোপ নেই বা কোনো রকম কোনো মাধ্যম নেই, আপনারা জানতে পারছেন না, তারা অবশ্যই টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ওকে, আপনাদের দিকে অনেক প্রসপারিটি প্রোগ্রেস আসছে, শুধু আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে নিজেকে নিয়ে, নিজের দিকে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে রাশিগুলো হতে পারে, রাশিগুলো আমি একবার আলোচনা করে নিই। আমি যে নাম্বারগুলো বলেছিলাম ওগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, মানে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং আপনাদের যে রাশি হতে পারে, এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, দেন ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওকে, তো আপনাদের সবার জন্যই বলবো যে ইনার ওয়ার্কে কোনো রকম কোনো গাফিলতি নিয়ে আসবেন না, ইনার ওয়ার্ক কন্টিনিউ করতে থাকুন। যে যত বেশি ইনার ওয়ার্কে ফোকাস রাখবেন, তাদের লাইফে তত তাড়াতাড়ি ব্যালেন্স সিচুয়েশন আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, রিলেশনশিপ আসবে, এবং রিলেশনশিপের সমস্ত প্রবলেম দূরে যাবে। তো আপনাদের কিন্তু নিজেদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে, এবং আপনারা যে যা শিখছেন, নতুন কিছু যদি আপনারা শেখার চেষ্টা করেন, তো সেখানেও আপনাদের গ্রোথ আসতে দেখা যাচ্ছে। এবং নিজের সাকসেসকে নিয়ে মানুষজনের কাছে বেশি শেয়ার করতে যাবেন না, তারা আপনাদের সাকসেসে বিলাই দিয়ে দিচ্ছে, নজর দিয়ে দিচ্ছে, তখন আপনারা কিছু সময়ের জন্য হলেও স্টাক হয়ে যাচ্ছেন, আপনাদের স্টাক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো ইভিলাই থেকে নিজেদের প্রোটেক্ট রাখুন, ইভিলাই প্রোটেক্টর ইউজ করতে পারেন, ঠিক আছে? বজরংবলির মন্দিরে গিয়ে যে লাল ধাগা আপনারা ইউজ করতে পারেন, যে মৌলি, সেটা ইউজ করতে পারেন, তাতে আপনাদের ইভিলাই থেকে আপনারা প্রোটেকশন পাবেন, সমস্ত রকম নেগেটিভিটি থেকে আপনারা প্রোটেকশন পাবেন। এইভাবে কিন্তু নিজেদেরকে পদে পদে প্রোটেকশন দিতে হবে, কিছু রিচুয়াল আপনাদের কিন্তু করতে হবে এই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাদের প্রোটেক্ট রাখার জন্য নিজেদেরকে। ওকে, তো অবশ্যই এই কাজগুলো করুন এবং নিজেদেরকে প্রোটেক্ট রাখুন। তো ফ্রেন্ডস, আপনাদের যে এজগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 30, 21, 28, 29, ওকে, 49, 27, 63, 36, 38, 55, 64, 46, 46,
25, 31, 32, 50। ওকে, এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মার্চ, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, জানুয়ারি। ওকে, 2nd ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে, 7th জানুয়ারি, 27th জানুয়ারি কারো বার্থডে হতে পারে, 14th ফেব্রুয়ারি, 16th ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থডে হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং আপনাদের সাথে যদি এনার্জি রেজোনেট করে তো এনার্জিকে রেজোনেট করাবেন, মানে যেভাবে আপনাদের সাথে যতটুকু রেজোনেট করছে সেটাই নেবেন, ফোর্সফুলি কিছু ম্যাচ করাতে যাবেন না। ওকে, এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান, যারা পার্সোনাল রিডিং চান তারা 499 থ্রু এ স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনারা গাইডেন্সও পেয়ে যাবেন। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এ লং রিডিং বুক করে নিতে পারেন, এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। নিউ ক্লাস স্টার্ট হচ্ছে, তো অবশ্যই যারা জয়েন করতে চান তারা টেক্সট করবেন। ওকে, ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকে সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি শেয়ার করছি তা সত্ত্বেও 8337897836, 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে কল করবেন না। ওকে, তো এইভাবে আপনারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন এবং আপনাদের রিডিংয়ের জন্য কিন্তু স্লট বুক করে নিতে পারেন। কোর্স ফিস 2000 রুপিস, এর থ্রু আপনারা প্রতিটা কার্ডের মিনিং জানতে পারবেন, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং ডিভাইনের সাথে আপনাদের যে বন্ড সেটা আরও বেশি স্ট্রং হতে দেখবেন, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা যে সমস্ত নেগেটিভ মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া পজিটিভ মানুষজন রয়েছে তাদের সমস্যার সমাধানও আপনি কিন্তু দিতে পারবেন। আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদের সঠিকভাবে সমাধান দিতে পারবেন যখন আপনারা এই কোর্স জয়েন করবেন। এবং সবথেকে বড় কথা, যারা এই বিষয় নিয়ে এগোতে চান বা এই বিষয়কে প্রফেশন হিসাবে এগিয়ে নিয়ে যেতে চান তারা সাকসেসফুল ট্যারোটারে পরিণত হতে পারবেন এবং অনেক গ্রোথ সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, তো আপনাদের স্পিরিচুয়াল পাওয়ারকে এভাবেই ইনক্রিজ করতে থাকুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। আপনাদের প্রতিটা চক্রের ওপরে কিন্তু মেডিটেশন করতে বলা হচ্ছে, চক্রা হিলিং মেডিটেশন ডেইলি করতে থাকুন এবং হোপোনোপো মেডিটেশন ডেইলি করতে থাকুন। এতে আপনারা জ্ঞানে বা অজ্ঞানে যে সমস্ত নেগেটিভ কর্মা ক্রিয়েট করেন সেগুলো রিলিজ হয়ে যাবে। আপনাদের কোনো কর্ম যদি ক্রিয়েট হয়েও থাকে ছোটোখাটো, সেগুলো রিলিজ হয়ে যাবে। চেষ্টা করবেন কোনো রকম কোনো ব্যাড কর্মা ক্রিয়েট না করার। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1971, 1973, 1975, 1977, 1979, 1988, 1982, 1983, 1989, 1999, 1998, 1994, 1995, 1991, 2001, 2003, 2004, 2006, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব ওম ডেক থেকে মহাদেব আর ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন। তো ওম ডেক থেকে মহাদেব আর ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন, প্লিজ মহাদেব গাইড কর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো।
ওকে, একটা কার্ড নিয়ে নিই। ওকে, ডেভিল, ম্যাজিশিয়ান, দ্য সান, হুইল অফ ফরচুন। তো ডেভিল কার্ড উঠে এসেছে, মানে আপনাদেরকে কোনো নেগেটিভ ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, মানে নেগেটিভিটির মধ্যে আপনাদের ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে। ওকে, বিশেষ করে আপনাদের জন্য কোনো ট্র্যাপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। তো খুব কেয়ারফুলি এগোবেন, কোনো রকম কোনো ফেক প্রপোজাল আসার সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধিকে ইউজ করে কাজে এগোবেন। আপনাদের ক্রাউন চক্রের উপরে মেডিটেশন করতে থাকুন, থার্ড আই চক্রের উপরে কিন্তু মেডিটেশন করতে থাকুন, তাহলে আপনাদের ইনটিউশন হাই থাকবে এবং ডিভাইনের সাথে আপনারা বেশি কানেক্টেড থাকবেন। এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো থেকে আপনারা প্রোটেকশন পাবেন। প্রতিটা চক্রের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, বাট এই দুটো কিন্তু অবশ্যই বেশি টাইম দিয়ে করবেন, তাহলে আপনারা কোনো আসন্ন কোনো বিপদ থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে পারবেন। কোনো রকম কোনো অ্যাডিকশানে আপনাদের ফেলার চেষ্টা করা হয়েছে পূর্বে বা এখনও করা হচ্ছে। তো এখানে কোনো রকম কোনো অ্যাডিকশানে যদি আপনারা ফেসে থাকেন তো সেখান থেকে বেরিয়ে যান। অ্যাডিকশান কোনো কিছুরই অ্যাডিকশান ভালো নয়, অতিরিক্ত কিছুই ভালো নয়। তো অ্যাডিকশান থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে। কারো যদি কোনো ডিভাইন ম্যাসকুলাইনে যদি কোনো ড্রিঙ্কিং অ্যাডিকশান থেকে থাকে তো সেখান থেকেও কিন্তু আপনাদের বেরোতে বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাডিকশান থেকে বেরিয়ে আসুন, সেটা যে কোনো প্রকারের অ্যাডিকশান থাকতে পারে। ডিপ্রেসড সিচুয়েশানে আপনাদের ফেলার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনারা ডিপ্রেশনে থেকে যান, আইসোলেশনে থেকে যান। ঠিক আছে, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করা হচ্ছে যাতে আপনারা ওভার থিঙ্কিং করতে থাকেন এবং আপনাদেরকে বিট্রেল এনার্জি কিন্তু দেওয়া হবে। যে বা যারা আপনাদের দিকে ফেকনেস নিয়ে আসছে, মানে ফেকনেস নিয়ে আসছে বলতে আপনাদের সামনে ভালো সাজছে, বাট আপনারা জানেন যে তারা ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ ফেক। তো সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, এরা আপনাদের দিকে বিট্রেল এনার্জি কিন্তু সেন্ড করবে। ওকে, এবং আপনাদের কোনো এক্স আপনাদের দিকে আসতে পারে, তো তার কিন্তু ইন্টেনশন খুব একটা ভালো নয়, তার ইন্টেনশন শুধু আপনাদেরকে ইউজ করা। তো এমন কোনো এক্স যে বা যার রিয়ালিটিটা আপনি জানেন, আপনাদের কাছে সেটা ক্লিয়ার, তো এমন কোনো এক্স যদি আপনাদের দিকে আসার চেষ্টা করে তো ডিভাইন বলতে চাইছেন সম্পূর্ণভাবে তাদেরকে ব্লক করে নিজের লাইফ থেকে রিলিজ করে দিন। কারণ এই মানুষের কিন্তু ইন্টেনশন ভালো নয়, আপনি ক্লিয়ার, আপনি জানেন এই মানুষটি বিষয়ে। আপনি আপনার রিডিংটা শুনতে শুনতে যে পার্সনের কথা মনে পড়ছে সেই পার্সনেরই এটা কিন্তু এনার্জি, যে ইন্টেনশন খুবই খারাপ আপনাদেরকে ইউজ করার। আপনাদের বিশেষ করে এরা আপনাদেরকে স্টক করছে, আপনার লাইফে কিভাবে এগিয়ে যাচ্ছেন সেটা দেখছে এবং আপনাদেরকে নিজের লাইফে আবার সে অ্যাট্রাক্ট করতে চাইছে, যাতে আপনারা তাদের দিকে অ্যাট্রাক্ট হন তার চেষ্টা করছে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন। ওকে, তো এই সমস্ত কিছু আপনাদের লাইফে ঘটবে না, কারণ হুইল অফ ফরচুন গ্রহরাজের কার্ড উঠে এসেছে। আপনাদের সমস্ত গুড কর্মা কাউন্ট করা হয়েছে এবং সেভাবে আপনারা রেজাল্ট পাবেন। ডিভাইন আপনাদের চুজ করেছে নিজেদের সোল জার্নির জন্য। তো স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং জীবন আপনাদের একটা সুযোগ দিচ্ছে ভালো লাইফ লিড করার জন্য। অনেক নেগেটিভ মানুষের ফেস আপনারা দেখেছেন, তো এবার আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে যেখানে অনেক মানুষ, অনেক পজিটিভ এনার্জির মানুষ আপনাদের লাইফে আসবে, আপনাদের হেল্প প্রোভাইড করবে। জীবন আপনাদের একটা সুযোগ দিচ্ছে ভালোভাবে লাইফে এগিয়ে যাওয়ার, নিজেকে আবার নতুন করে তৈরি করার। তো সেই সুযোগটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, সেই অপরচুনিটিসকে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। ওকে, এবং গ্রহরাজের মন্দিরে ডেলি যান, ডেলি বলতে প্রতি শনিবার আপনারা যেতে পারেন, নিজেদের প্রেয়ার জানিয়ে আসুন এবং আপনারা মন্দিরেও একটা মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা তিল দিয়ে, কালো তিল দিয়ে আপনারা মন্দিরে জ্বালিয়ে আসতে পারেন, কিংবা আপনাদের বাড়ির যে সাউথ ডিরেকশন রয়েছে সেই সাউথ ডিরেকশনে আপনারা কিন্তু সেই সর্ষের তেলের প্রদীপ সামান্য একটু কালো তিল দিয়ে জ্বালিয়ে দিতে পারেন। ঠিক আছে, সাউথ ডিরেকশনে। তো অবশ্যই এইগুলো করবেন, তাতে দেখবেন যে আপনাদের যদি ব্লকেজেস লাইফে এসেও থাকে সেটা রিলিজ হয়ে গেছে। এবং শনি সাড়ের সাথেই যাদের স্টার্ট হয়েছে তাদেরকে প্রতি শনিবার কিন্তু মন্দিরে যাওয়াটা উচিত। মন্দিরে যান এবং যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী ডোনেট করুন দুস্থ মানুষদের উদ্দেশ্যে।
এবং ডেলি হনুমান চালিসা পাঠ করুন, বজরং বাণ পাঠ করুন, বজরং বাণ শুনুন। এতে আপনাদের সাড়ে সাতির প্রকোপটা কমবে। এবং যারা সবে সাড়ে সাতিতে পড়েছেন, ফিল করছেন নিজেদের খুব ড্রেন্ড ফিল হচ্ছে, তো 7মুখী রুদ্রাক্ষ আপনারা নিজের সাথে যুক্ত করতে পারেন। এতে আপনাদের যে সাড়ে সাতির যে মানে কি বলবো যে প্রভাবটা, সেটা কিছুটা হলেও কিন্তু কমবে। হ্যাঁ, আপনাদের কর্মফল তো ভোগ করতে হবে, কারণ আপনারা যেমন কর্ম করেছেন সেভাবে তো কিছুটা হলেও আপনাদের কর্মফল ভোগ করতে হবে। বাট আপনারা যখন এই রুদ্রাক্ষ ইউজ করবেন, 7মুখী রুদ্রাক্ষ, তো সেটা কম পরিমাণে আপনারা ফিল করতে পারবেন। মানে আপনারা ইজি ওয়েতে নিজেদের স্ট্রাগলগুলোকে চালিয়ে নিতে পারবেন। ওকে, তো অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন আপনাদের সাড়ে সাতির টাইমিংটাতে, এবং সেটা ধারণ করেই রাখতে পারেন। ওকে, এবং ম্যাজিশিয়ান, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। তো নিজেদের পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনারা ইনটিউটিভ পারসন, তো আপনাদের দ্বারা অনেক অনেক পরিবর্তন হতে চলেছে পৃথিবীতে, পজিটিভ ওয়েতে অবশ্যই। অনেক মানুষের লাইফও আপনারা পরিবর্তন করার ক্ষমতা রাখেন, নিজেদের লাইফকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন, এবং আপনারা অন্যদের লাইফও কিন্তু পরিবর্তন করার ক্ষমতা রাখেন সঠিক পরামর্শ দিয়ে। তো আপনাদের এই বিষয়গুলোর উপরে কিন্তু ফোকাস রাখতে বলা হচ্ছে। আপনাদের দ্বারা যদি কোনো মানুষের হেল্প হয়, তাকে হেল্প করুন, এবং নিজেদের উইল পাওয়ার যখন ইনক্রিজ হচ্ছে, তো নিজের দিকে ফোকাস করুন, নিজের ওপরে কাজ করুন, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিয়ে এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। ওকে, এবং দ্য সান, তো মা লক্ষ্মী আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছেন। আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠছে। তো মা লক্ষ্মী আপনাদের অনেক ফাইন্যান্সিয়াল গ্রোথ দিচ্ছেন, অনেক ইনকাম সোর্স আপনাদের দিকে এখন আসবে, ইনকাম সোর্স ইনক্রিজ হবে, আপনাদের আয়ে বৃদ্ধি পেতে দেখবেন। এবং আপনারা যে পদে রয়েছেন এখন, যারা সরকারি চাকরি করেন, তাদের পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাদের সরকারি চাকরি পাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। তো হার্ডওয়ার্ক করতে থাকুন, এবং আপনাদের নেম ফেম ইনক্রিজ হবে সমাজে। আপনারা যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আপনারা কিন্তু সেই কাজের জন্য রেসপেক্ট পেতে চলেছেন সমাজে। মানুষ আপনাদের অনেক অনেক সম্মানের চোখে দেখবে। তো নিজের কেরিয়ারের ওপরে এইভাবে কাজ করুন, নিজেকে ভালোবাসুন, সূর্যকে ডেলি অর্ঘ্য প্রদান করুন, নিজের হেলথের যত্ন নিন। আপনাদের যখন সান স্ট্রং থাকবে, তখন আপনাদের হেলথ সঠিক থাকবে, আপনাদের আত্মবিশ্বাস মজবুত থাকবে, কনফিডেন্টের সাথে আপনারা এগোতে পারবেন। এবং যেহেতু আপনারা কনফিডেন্সের সাথে এগোতে পারবেন, সেহেতু আপনারা সমস্ত সমস্যার সাথে লড়াই করার শক্তি পাবেন, এবং সাকসেস নিয়ে লাইফে এগিয়ে যাবেন। মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে মা লক্ষ্মী আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্লকেজেসকে রিমুভ করছেন, এবং আপনাদের লাইফ সব দিক থেকে ব্যালেন্সে আসছে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। 19, 1, 15, 10 এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে। এবং তো অবশ্যই অনেক পজিটিভিটি আপনাদের লাইফে এন্টার নিচ্ছে। তো আপনাদের শুধু এগিয়ে যেতে হবে পজিটিভিটির দিকে, এবং আপনাদের দ্বারা অনেক মানুষও পজিটিভ লাইফ পাবে। তো এইভাবে এগিয়ে যান। নাম্বার 1 ভীষণভাবে স্ট্রং উঠে এসেছে। ওকে, তো এইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, কারণ আপনারা সানের এনার্জিতে বিলং করেন। তো সান আপনাদের পাওয়ার দিচ্ছেন। ওকে, তো সেই পাওয়ারকে আপনাদের কিন্তু লাইফে ইউজ করতে হবে, এবং লাইফে পজিটিভ ওয়েতে এগিয়ে যেতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের কিছু ইনিশিয়ালস জেনে নেব। যেটা সব থেকে দূরে পড়েছে সেটা নিচ্ছি আর কি। ওকে, আর একবার নিয়ে নিই।
তো জেনে নেব ইনিশিয়ালসগুলো কি এসেছে। আই, এখানে কারো নামের ফার্স্ট লেটার আই হতে পারে। তো আপনাদের ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। ওকে, একটা ফ্রিডম এনার্জিতে আপনারা আসছেন এবং সমস্ত কার্মিক আপনাদের লাইফ থেকে রিলিজ হতে দেখা যাচ্ছে। তো সমস্ত দিক থেকে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জিতে আপনারা লিড করতে চলেছেন। ওকে, আপনাদের ইনার স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, আপনাদের যে কি বলবো ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে এবং আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে, যেটার উপরে কাজ করে আপনারা কিন্তু অনেক জটিল পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখেন। তো সেটাকে ইউজ করুন, সেভাবে এগিয়ে যান। ওকে, নেক্সট এল, আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে। তো আপনাদের দিকে লাভ আসছে, ঠিক আছে, আপনাদের ট্রু লাভ আপনারা ম্যানিফেস্ট করছিলেন, তো আপনাদের দিকে নিজেদের ট্রু লাভ আসছে এবং লাক্সারি লাইফ আপনারা লিড করতে চলেছেন। আপনাদের ভেনাস স্ট্রং হতে দেখা যাচ্ছে, শুক্র আপনাদের স্ট্রং হচ্ছে এবং স্টাক সিচুয়েশন এন্ড হচ্ছে, লাভ লাক্সারি আপনাদের দিকে আসছে এবং আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। ওকে, তো নিজেদেরকে প্রিপেয়ার রাখুন এবং যে যা কিছু আসছে আপনাদের দিকে, যা পজিটিভ চেঞ্জ, যা পজিটিভিটি আপনাদের লাইফে আসে, যা ব্লেসিংস, সেটাকে রিসিভ করুন, গ্র্যাব করুন, রিসিভিং মোডে রাখুন নিজেকে। জি, আপনাদের ফার্স্ট লেটার নামের জি হতে পারে। তো আপনাদের দেখা যাচ্ছে যে অনেক গুড নিউজ আসছে আপনাদের দিকে এবং আপনারা কোনো সরকারি চাকরির যদি চেষ্টা করে থাকেন বা এমন কোনো এক্সাম যদি আপনারা দিয়ে থাকেন, তো সেখানে আপনাদের সেখান থেকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। বা আপনাদের কি বলবো, যারা প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো অনেক অনেক গুড নিউজ এখানে কোনো ভিউয়ার্স বা কালেকটিভস অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে। তো তো অনেক রকম অ্যাটাক আপনাদের ওপর হয়েছে, সাইকিক অ্যাটাক, স্পিরিচুয়াল অ্যাটাক, নেগেটিভ ওয়েতে আপনাদের দিকে হয়েছে। তো এই সমস্ত অ্যাটাক আপনাদের লাইফে সাময়িকভাবে প্রভাব ফেললেও সম্পূর্ণভাবে আপনাদের থামিয়ে দিতে পারেনি। তো নাম্বার এ মানে এটা সানের এনার্জি, ঠিক আছে। অনেক নেম ফেম আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনাদের রেসপেক্ট বাড়বে সমাজে, আপনাদের হেলথ ইস্যু সলভ হবে। ওকে, এবং আপনাদের কি বলবো স্পিরিচুয়াল পাওয়ারেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখবেন। তো সেটাকে আপনাদের বুঝতে হবে, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রেখে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার জে হতে পারে। তো আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে, জয় আসছে, আপনাদের কোনো জব পেতে দেখা যাচ্ছে, ঠিক আছে। কোনো ভালো জব আপনারা ম্যানিফেস্ট করছিলেন, তো আপনাদের জন্য কোনো ভালো জব আপনারা এখন আসতে দেখতে পারেন নিজেদের লাইফে। এবং আপনারা যারা জাগলিং সিচুয়েশনে ছিলেন, জাগল করছিলেন কোনো নেগেটিভ সিচুয়েশনের সাথে, তো সেই জাগলিং এন্ড হতে দেখা যাচ্ছে। ওকে, নেক্সট আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে। তো অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে আসছে। আপনাদের সান আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করবে, তো সানকে ডেলি অর্ঘ্য প্রদান করুন এবং আপনাদের নেম ফেম ইনক্রিজ হবে, আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে, আপনাদের কার্যক্ষেত্রে আপনারা নিজেদের কাজের জন্য সম্মানিত হতে চলেছেন। ওকে, তো অনেক অনেক সাকসেসকে আপনারা এখন লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। দেন ওয়াই, এখানে যারা লাইফে গ্রোথ পাচ্ছিলেন না, নতুন কিছু শুরু করেছেন, তো তাদের দেখা যাচ্ছে 1 ইয়ারের মধ্যে গ্রোথ আসবে লাইফে, ঠিক আছে। মানে নেক্সট সামার কিংবা মনসুনে আপনাদের লাইফে সাকসেস, গ্রোথ
প্রোগ্রেস আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করবেন। কোনো রকম কোনো মানি যদি আপনাদের লাইফে ব্লক হয়ে গেছিলো, তো রিসেন্ট আপনাদের সেই ব্লকেজেস রিলিজ হবে এবং সে আপনারা যে জায়গায় নিজেদের নিয়ে যেতে চান সেই জায়গায় কিছুটা হলেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন নিজেদেরকে, যেটা হয়তো 1 ইয়ার সময় লাগতে পারে, কিংবা আপনারা যখন ইনার ওয়ার্কের সাথে নিজেদের কাজে ফোকাস করবেন সেটা কিন্তু 1 ইয়ারের জায়গায় 1 উইকও হয়ে যেতে পারে, 1 মান্থও হয়ে যেতে পারে। তো ইনার ওয়ার্কটা কন্টিনিউ রাখুন এবং কাজের ওপরে ফোকাস রাখুন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, ঠিক আছে। সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনারা লিড করতে পারেন। যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের ম্যারেজের সমস্ত নেগেটিভিটি এন্ড হচ্ছে, আপনাদের মাঝে সমস্ত থার্ড পার্টি রিলিজ হচ্ছে এবং আপনারা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চলেছেন। আপনাদের কনসিভের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম থাকছে না। আপনারা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের লাইফে থেকে থাকে সেটাও রিলিজ হচ্ছে এবং আপনারা কনসিভ করতে সক্ষম হচ্ছেন। গুড পার্টনার আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে সোমবারটা মানার চেষ্টা করুন, ঠিক আছে। সোমবারটা মানার চেষ্টা করুন। যাদের ম্যারেজে কোনো রকম কোনো প্রবলেম চলছে তারা 16 সোমবার করতে পারেন, বা প্রতি মানডেতে বা মান্থে একটা মানডেতে আপনারা ফার্স্ট রাখতে পারেন, বা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে সোমবারে ফার্স্ট রাখার, ঠিক আছে। আপনারা পানীয় কিছু নিতে পারেন, আপনারা ফ্রুট গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবে। তো অবশ্যই এটা করুন, তাতে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে এবং আপনাদের ম্যারিড লাইফে, লাভ লাইফে, রিলেশনশিপে কোনো রকম কোনো ব্লকেজেস থেকে থাকলেও সেটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। যারা চান যে আপনাদের এই সমস্ত ব্লকেজেস তো তারা অবশ্যই কিন্তু উইকে সোমবারটাকে মেনে চলুন। ওকে, এবং মহাদেবের মন্ত্রে চান্ট করুন। এবং এখানে আপনাদের নামের ফার্স্ট লেটার বি হতে পারে। তো আপনাদের দিকে এমন কোনো বস নেচারের মানুষজন অ্যাট্রাক্ট হতে পারে, বা আপনি হয়তো বস নেচারের, আপনি কারো আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করেন না। তো আপনাদের নিজস্ব কোনো বিজনেস ক্রিয়েট করতে দেখা যাচ্ছে, আপনারা বিজনেস ওনার হতে পারেন নিজেদের জন্য, সেখানে অনেক গ্রোথকে আপনারা অ্যাট্রাক্ট করবেন এবং আপনাদের কোনো বিগ ডিসিশন লাইফে নিতে দেখা যাচ্ছে, যেটা আপনাদের লাইফে আপনাদের লাইফ চেঞ্জিং পয়েন্ট হয়ে দাঁড়াবে, আপনাদের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আপনাদের সেই বিগ ডিসিশন। তো অবশ্যই ডিসিশনটাকে সঠিকভাবে নেবেন, সঠিকভাবে যাচাই করে নেবেন, যাতে আপনাদের সেই ডিসিশনটা আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারে। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আসছে আমার ভিউয়ার্সের জন্য? আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো আপনাদের যে পার্টনার রয়েছে সে শুধু আপনাদের সাথে তার সারাটা জীবন কাটাতে চান। তো আপনাদের সাথে ফিউচার সে ভাবেন, একটা ভালো ফিউচার তারা আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চান। ওকে, গ্র্যাটিটিউড, আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে ডিভাইনকে, অ্যাঞ্জেলকে, আপনাদের অ্যানসেস্টারকে এবং আপনাদের সোল জার্নিতে যারা আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, আপনাদের সাপোর্ট করেছেন, তাদের অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন। কারণ আপনাদের লাইফে যে সমস্ত মানুষদের আপনারা সাপোর্ট পেয়েছেন, তো অবশ্যই আপনারা ব্লেসড, কারণ সবার লাইফে এই সমস্ত মানুষ কিন্তু থাকে না। তো নিজেদের ব্লেসড ভাবুন এবং ওনাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন। আমি এটা বারবার বলবো। ওকে, টুইন ফ্লেম জার্নি, তো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের টুইন পার্টনার খুব দ্রুত আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে এবং আপনাদের রিউনিয়ন হতে চলেছে। তো নিজেদের সোল জার্নির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্কে ফোকাস করুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, ইনার ওয়ার্ক বাড়িয়ে দিন। আপনাদের যদি রিউনিয়নে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে তো আপনাদের বলা হচ্ছে ইনার ওয়ার্কে ফোকাস করুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, হিল করুন নিজেদের রিলেশনশিপকে এবং নিজেদের পার্টনারকে। ইউ আর এ হিলার, আপনারা হিলার। তো আপনারা পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে পৃথিবীতে এসেছেন এবং আপনারা
হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, আপনারা নিজেদেরকেও হিল করছেন এবং আপনাদের দিকে যে বা যারা হিল করতে আসছে তাদেরকেও হিল হতে সাহায্য করছেন। তো এইভাবেই নিজেদের গুড কার্মা ক্রিয়েট করুন এবং মানুষদের হিল করুন যাদের হিলিংয়ের প্রয়োজন। ওকে, আপনারা রেকি হিলার হতে পারেন, তো অবশ্যই হিল করুন এবং আপনাদের প্রফেশনে আপনাদের কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে। ওকে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ। আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের পার্সোনালিটি কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ, যার দ্বারা আপনাদের দিকে অনেক নেগেটিভ সোলও অ্যাট্রাক্ট হয়ে থাকে, পজিটিভ সোলও অ্যাট্রাক্ট হয়ে থাকে এবং আপনাদের পার্টনার ছাড়াও আপনাদের দিকে অনেকে অ্যাট্রাক্ট হয়ে থাকে আপনাদের পার্সোনালিটির জন্য। তো নেগেটিভ সোলদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং চেষ্টা করবেন নিজেদেরকে প্রোটেক্ট রাখার, নিজের অরাকে প্রোটেক্ট রাখার, যেখানে সেখানে নিজের অরা বা এনার্জিকে দিতে যাবেন না। ওকে, টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনদের মানে আপনাদের এবং আপনাদের পার্সনের যে টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। তো আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, আপনারা একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন, একে অপরের সিচুয়েশনকে ফিল করতে পারেন, এতটাই স্ট্রং আপনাদের টেলিপ্যাথি কানেকশন। তো এটা কাদের মানে রিডিং জানি না, তার অবশ্যই কমেন্ট করবেন। ওকে, গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, গ্রোথ আসছে, ব্যালেন্স আসছে এবং আপনাদের লাইফে অনেক সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনারা। আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, শুধু আপনাদের কাজ করতে হবে, কারণ অ্যাকশন না নিলে আপনারা কিন্তু কাজটা যদি না করেন তাহলে সাকসেস কী করে পাবেন। তো অবশ্যই অ্যাকশন নিন এবং সাকসেসফুল লাইফ লিড করুন, তো এইভাবেই সৌভাগ্যপূর্ণ জীবন যাপন করুন। ওকে, আরেকটা নিয়ে নিই আজকের জন্য। স্যারেন্ডার, আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে, ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন, লেট গো করুন। ঠিক আছে, লেট গো করুন, নিজেকে হিল করুন, ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করুন এবং নিজের দিকে ফোকাস করুন, সেলফ লাভে আসুন, আপনাদের সেলফ লাভের ভীষণ দরকার আছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং আপনাদের দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকে সঠিক সমাধান দিন, নিজের যত্ন নিন, প্রচুর জল খান, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারতাম না। নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো অনেক ধন্যবাদ, একটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।